দার্জিলিং দার্জিলিং হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর ও পৌরসভা। এই শহরটি হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীর সমুদ্র পৃষ্ঠ থেকে ৬৭০০ ফুট বা ২০৪২.২ মিটার উচ্চতায় অবস্থিত। শহরটির চা শিল্প বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলের জন্য খ্যাত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পশ্চিমবঙ্গের আংশিক স্বায়ত্তশাসিত জেলা দার্জিলিংয়ের সদর দপ্তর এই শহরেই অবস্থিত। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক প্রশাসন এই এলাকায় একটি স্যানিটোরিয়াম ও একটি সামরিক ডিপো স্থাপন করার পর এই শহরের নথিবদ্ধ ইতিহাসের সূচনা ঘটে। এরপর এই অঞ্চলে প্রচুর চা বাগান গড়ে ওঠে এবং চা উৎপাদকেরা কালো চায়ের সংকর উৎপাদন করতে শুরু করেন। নতুন ধরনের গাজন প্রক্রিয়ার উদ্ভাবন করেন। এর ফলে যে বিশেষ দার্জিলিং চায়ের উদ্যোগ ঘটে তা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করে এবং বিশ্বের সর্বাধিক জনপ্রিয় কালো চাগুলির মধ্যে অন্যতম আসন গ্রহণ করে। দার্জিলিং হিমালয়ান রেল এই শহরের সমতলের সঙ্গে যুক্ত করেছে। ভারতের যে অল্প কয়েকটি বাষ্পচালিত ইঞ্জিন এখনও কার্যকরী তার মধ্যে কয়েকটি এই রেলের অন্তর্গত। দার্জিলিং শহরে ব্রিটিশ ধাঁচের একাধিক পাবলিক স্কুল রয়েছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং কয়েকটি প্রতিবেশী রাষ্ট্র থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসে। লেপচা, খাপ্পা, গোর্খা, নেওয়ার, শেরপা, ভুটিয়া, বাঙালি ও ভারতের অন্যান্য জাতি ও ভাষাগোষ্ঠীর সমাবেশ দার্জিলিংয়ের সাংস্কৃতিক বৈচিত্র্যে প্রতিফলিত হয়েছে। ১৯৮০-এর দশকে দার্জিলিং এবং পার্শ্ববর্তী জেলার সদর কালিম্পং ছিল গোর্খাল্যান্ড আন্দোলনের কেন্দ্রস্থল। দার্জিলিং নামটির উৎপত্তি তিব্বতী শব্দ দর্জে, হিন্দু দেবতা ইন্দ্রের বর্জ্যদণ্ড ও লিং স্থান বা দেশ শব্দ দুটি থেকে। দার্জিলিংয়ের ইতিহাস। দার্জিলিংয়ের ইতিহাস সিকিম, নেপাল, ভুটান ও ব্রিটিশ ভারতের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিনভাবে জড়িত। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত সিকিম রাজ্য দ্বারা দার্জিলিং সংলগ্ন পাহাড়ি অঞ্চল এবং নেপাল রাজ্য দ্বারা শিলিগুড়ি সংলগ্ন তরাই সমতল অঞ্চল শাসিত হতো। ১৭৮০ খ্রিস্টাব্দ থেকে নেপালের গুর্খারা সমগ্র পাহাড়ি অঞ্চল অধিকারের চেষ্টা শুরু করলে সিকিম রাজ্যের ছোস গ্যাল্ট তাদের সঙ্গে যুদ্ধে জড়িত হয়ে পড়ে। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে নেপালিরা তিস্তা নদীর তীর পর্যন্ত সিকিম সেনাবাহিনীকে হটিয়ে দিতে সক্ষম হয়। এই সময় সমগ্র উত্তর সীমান্তে নেপালিদের বিজয়যাত্রা রুখতে ব্রিটিশরা তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। ১৮১৪ খ্রিস্টাব্দে সংগঠিত ইঙ্গ-গুর্খা যুদ্ধের ফলে গুর্খারা পরাজিত হয়ে পরের বছর সোগলি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির ফলে সিকিম রাজ্য থেকে অধিকৃত মেচি নদী থেকে তিস্তা নদী পর্যন্ত সমস্ত অঞ্চল নেপালিরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সমর্থন করতে বাধ্য হয়। ১৮১৭ খ্রিস্টাব্দে তিতালিয়া চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চল ছোস গ্যাল্টকে ফিরিয়ে দিয়ে সিকিম রাজ্যের সার্বভৌমত্ব সুনিশ্চিত করে। ১৮৩৫ খ্রিস্টাব্দে লেপচা ও হিন্দুস্তানি ভাষায় রচিত এই চুক্তির ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দার্জিলিং অঞ্চলের লিজ প্রদান করা হয়। ১৮২৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক প্রতিনিধি দল নেপাল সিক্কিম অঞ্চলের সীমান্তে তাদের যাত্রাকালে দার্জিলিং অঞ্চলে অবস্থান করার সময় এই স্থানে ব্রিটিশ সৈন্যবাহিনীর স্বাস্থ্য উদ্ধার কেন্দ্র নির্মাণ করার সিদ্ধান্ত নেন। ১৮৩৫ খ্রিস্টাব্দে কোম্পানি ছোস গ্যাল্টের নিকট হতে মহানন্দা নদীর পশ্চিমাঞ্চল লিজ নেন। ১৮৪৯ খ্রিস্টাব্দে সিকিম রাজ্য আর্থার ক্যাম্পবেল নামক কোম্পানির একজন আধিকারিক এবং জোসেফ ডান্টল হুকার নামক একজন উদ্ভিদবিদ ও অভিযাত্রীকে গ্রেপ্তার করলে কোম্পানি তাদের মুক্ত করার জন্য সেনাবাহিনী পাঠায়, যার ফলে ১৮৫০ খ্রিস্টাব্দের মধ্যেই কোম্পানি ৬৪০ বর্গ মাইল বা ১৭০০ কিলোমিটার এলাকা অধিকার করে নেয়।
1864 খ্রিস্টাব্দে ভুটান ও ব্রিটিশরা সিনচুলা চুক্তি স্বাক্ষর করলে কালিম্পিং ও পাহাড়ের গিরিপথগুলির ওপর ব্রিটিশ রাজ্যের অধিকার হয়। ব্রিটিশ ও সিকিমের মধ্যে ক্রমবর্ধমান বিবাদের ফলে 1865 খ্রিস্টাব্দে তিস্তা নদীর পূর্ব তীরের অঞ্চলগুলি ব্রিটিশদের হস্তগত হয়। 1866 খ্রিস্টাব্দের মধ্যে 1234 বর্গ মাইল বা 3200 কিলোমিটার ক্ষেত্রফল এলাকা নিয়ে দার্জিলিং জেলা গঠিত হয়, যা বর্তমানে একই আকারের রয়ে গেছে। গ্রীষ্মকালে সমতল ভূমির প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে ব্রিটিশ আধিকারিকেরা দার্জিলিংয়ের মনোরম আবহাওয়ায় বসবাস করলে দার্জিলিং একটি শৈল শহর ও স্বাস্থ্য উদ্ধার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। আর্থার ক্যাম্পবেল ও রবার্ট নেপিয়ার এই শৈল শহর গঠনে অগ্রণী ভূমিকা নেন। তাদের এই প্রচেষ্টার ফলে 1835 থেকে 1849 খ্রিস্টাব্দের মধ্যে পাহাড়ের ঢালে চাষাবাদ ও ব্যবসা বাণিজ্য শুরু হলে দার্জিলিংয়ের জনসংখ্যা শতগুণ বৃদ্ধি পায়। 1839 থেকে 1842 খ্রিস্টাব্দের মধ্যে সমতলের সঙ্গে সংযোগকারী প্রথম সড়ক পথ নির্মিত হয়। 1848 খ্রিস্টাব্দে ব্রিটিশ সৈন্যদের জন্য অগ্রাগার নির্মিত হয় এবং 1850 খ্রিস্টাব্দে এই শহরকে পুরসভায় পরিণত করা হয়। 1856 খ্রিস্টাব্দ থেকে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হলে বেশ কিছু ব্রিটিশ চা প্রস্তুতকারক এই স্থানে বসবাস শুরু করেন। 1864 খ্রিস্টাব্দে দার্জিলিং শহরকে বেঙ্গল প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন রাজধানী রূপে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। স্কটিশ ধর্মপ্রচারকরা ব্রিটিশ অধিবাসীদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা শুরু করেন। 1881 খ্রিস্টাব্দে দার্জিলিং হিমালয়ান রেল চালু হলে শহরের উন্নয়ন আরও দ্রুত হারে বৃদ্ধি পায়। ব্রিটিশ শাসনকালের শুরুতে দার্জিলিংয়ের অর্থনৈতিকভাবে অনুন্নত জেলা হিসেবে গণ্য করা হতো, যার ফলে ব্রিটিশ ভারতের অন্যান্য জেলাতে প্রযোজ্য আইন এই অঞ্চলে বলবৎ হতো না। 1919 খ্রিস্টাব্দে এই অঞ্চলকে একটি পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় দার্জিলিং অঞ্চলের চা বাগানগুলিতে অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ে। 1934 খ্রিস্টাব্দে সশস্ত্র বিপ্লবীরা বাংলার গভর্নর স্যার জন অ্যান্ডারসনকে হত্যার চেষ্টাও করেন। 1940-এর দশকে এই জেলার চা শ্রমিকদের সংগঠিত করে কমিউনিস্টরা ব্রিটিশ রাজের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন শুরু করে। 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতার পর দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পিং ও তরাই অঞ্চলের কিয়দংশ নিয়ে নির্মিত দার্জিলিং জেলাকে পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে যুক্ত করা হয়। পাহাড়ি নেপালিরা প্রধান জনগোষ্ঠী হিসেবে বসবাস করলেও তরাই সমতলে ভারত ভাগের ফলে পূর্ব পাকিস্তান থেকে আগত বিশাল সংখ্যক বাঙালি উদ্বাস্তুরা বসবাস শুরু করতে থাকে। নেপালিদের দাবিগুলির প্রত্যুত্তরে পশ্চিমবঙ্গ সরকারের নিস্পৃহ মনোভাবে বিংশ শতাব্দীর 50 ও 60-এর দশকে দার্জিলিংয়ের স্বায়ত্তশাসন ও নেপালি ভাষায় স্বীকৃতি দাবি ওঠে। 1975 খ্রিস্টাব্দে সিক্কিম নামক একটি নতুন রাজ্যের উদ্ভব হলে এবং ভারত সরকার দ্বারা নেপালি ভাষাকে ভারতীয় সংবিধান অনুসারে প্রাতিষ্ঠানিক ভাষা হিসেবে সংস্কৃতি প্রদানের নিস্পৃহতা লক্ষ্য করে এই অঞ্চলে গোর্খাল্যান্ড নামক একটি নতুন রাজ্য তৈরির জন্য বিংশ শতাব্দীর 80-র দশক জুড়ে ব্যাপক ও হিংসাত্মক আন্দোলন শুরু হয়। 1928 খ্রিস্টাব্দে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ও সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের ফলে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ নামক একটি নির্বাচিত প্রতিনিধি দলের সৃষ্টি করা হয়, যাদের উপর এই জেলার প্রশাসনিক স্বায়ত্তশাসনের অধিকার দেয়া হয়। 2008 থেকে 9 সাল নাগাদ ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার গোর্খা জনমুক্তি মোর্চার পৃথক রাজ্যের দাবি মেনে নিতে অস্বীকৃত হলে পুনরায় ধর্মঘট আন্দোলন শুরু হয়। 2011 খ্রিস্টাব্দের জুলাই মাসে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে একটি চুক্তির ফলে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নামক একটি নতুন স্বায়ত্তশাসিত পার্বত্য পরিষদ গঠন করে এই জেলার প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হয়। দার্জিলিং শহর হিমালয়ের পাহাড়ি অঞ্চলের নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে। বার্ষিক গড়ে তাপমাত্রা 15.98 সেলসিয়াস বা 60.76 ফারেনহাইট ও গড় সর্বনিম্ন তাপমাত্রা 8.9 সেলসিয়াস বা 48 ফারেনহাইট। শহরের গড় তাপমাত্রা
5 থেকে 17 সেলসিয়াস বা 41 থেকে 63 ফারেনহাইট এর মধ্যে ঘোরাফেরা করে। 1905 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি দার্জিলিং শহরে সর্বনিম্ন তাপমাত্রা -24 সেলসিয়াস বা -11 ফারেনহাইট রেকর্ড করা হয়। এই শহরে প্রতি বছর গড়ে 126 দিন বৃষ্টিপাত হয় ও বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 302.9 সেন্টিমিটার বা 121.7 ইঞ্চি। জুলাই মাসে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। এই ভারী বৃষ্টিপাত এবং ক্রমবর্ধমান বৃক্ষচ্ছেদ ও অপরিকল্পিত নারায়ণ ব্যাপক ধস সৃষ্টি করে জীবন ও ধন সম্পদের ক্ষতি সাধন করে থাকে। দার্জিলিংয়ের দর্শনীয় স্থানসমূহ: পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এই চিড়িয়াখানায় রেড পান্ডা, স্নো লেপার্ড, তিব্বতীয় নেকড়ে, পূর্ব হিমালয়ে প্রচুর বিপদগ্রস্ত ও বিলুপ্ত পক্ষী ও প্রাণীদের দেখতে পাওয়া যায়। ধীররাম মন্দির, এটি কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ মন্দিরের অনুরূপ। বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম, এই জাদুঘর গাছপালা পশু পাখিদের প্রাকৃতিক পরিবেশের অন্দরে প্রবেশ করায়। লাউডস বোটানিক্যাল গার্ডেন, এই উদ্যানে অর্কিড, রডোডেনড্রন, ম্যাগনোলিয়া, প্রিমুলা, ফার্ন সহ নানা জাতের হিমালয়ান উদ্ভিদ পাওয়া যায়। লেবং রেসকোর্স, এটি পৃথিবীর সবচেয়ে ছোট এবং সর্বোচ্চ রেসকোর্স। ঘুম বৌদ্ধ মনেস্ট্রি, এটি এই অঞ্চলের সর্ববৃহৎ মনেস্ট্রি। অবজারভেটরি হিল, ধীররাম মন্দির এবং বৌদ্ধ সংরক্ষণালয় এই পর্যবেক্ষণ পাহাড়ের উপর অবস্থিত। দার্জিলিংয়ের যোগাযোগ ব্যবস্থা: আকাশপথে এখানকার কাছেই এয়ারপোর্ট, বাগডোগরা। শিলিগুড়ি থেকে নিয়মিত বাস সংযোগ ব্যবস্থা বর্তমান। নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এখানকার নিকটস্থ রেল স্টেশন। দর্শক, আজ এই পর্যন্তই ছিল দার্জিলিংকে নিয়ে আমাদের প্রতিবেদন। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দেবেন এবং কমেন্টে উৎসাহ দিয়ে আমাদের এগিয়ে নিতে সাহায্য করবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।